এক ছিল ফুটবলের এক মহরণ, যেখানে শক্তি, র্যাঙ্কিং আর তারকাখচিত স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল ইউরোপের পরাশক্তি বেলজিয়াম, আর তাদের সামনেই দাঁড়িয়েছিল এশিয়ার সাহসী যোদ্ধা ইরান। ম্যাচের শুরু থেকেই একতরফা আক্রমণের ঝড় তুলে রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও তাদের সতীর্থরা একের পর এক সুযোগ, একের পর এক শট। কিন্তু গোলপোস্টের সামনে যেন দাঁড়িয়েছিলেন অদম্য এক প্রাচীর। সেই প্রাচীরের নাম আলীরেজা বেইরেনভাল। ম্যাচের শুরুতেই চোট পান তিনি। মনে হচ্ছিল হয়তো গল্প এখানেই শেষ, কিন্তু না, চিকিৎসা নিয়ে আবারও ফিরে আসেন মাঠে। আর এরপর যা করলেন তা যেন রূপকথার কোনো বীরের কাহিনী। বেলজিয়ামের ৬৭টি নিশ্চিত প্রচেষ্টা রুখে দিয়ে তিনি হয়ে ওঠেন ইরানের রক্ষাকর্তা। ৭০% বল দখল, ২৩টি শট, সবই যেন হার মানল একজন মানুষের দৃঢ়তার কাছে। অন্যদিকে ইরানও থেমে থাকেনি। ২৫ মিনিটে মেহেদি তারমির বল জালে পাঠিয়ে উৎসব শুরু করেছিলেন, কিন্তু ডিআরের সিদ্ধান্তে অফসাইডে ধরা পড়ে স্বপ্নটা তখনই ভেঙে যায়। ম্যাচের ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেলজিয়ামের নাথান এনগয়। শেষ দিকে ১০ জনের বেলজিয়াম মরিয়া চেষ্টা চালালেও গোলের দেখা আর মেলেনি। অবশেষে ক্যালিফোর্নিয়ায় রাত শেষ হয়ে গেল গোলশূন্য ড্রয়। কিন্তু এই ড্র শুধু একটি পয়েন্ট নয়, এটি ইরানের জন্য ইতিহাসের নতুন দরজা খুলে দিয়েছে। কারণ বিশ্বকাপে নকআউট পর্বে কখনোই উঠতে পারেনি তারা। এবার সেই স্বপ্ন হাতের নাগালে। শেষ ম্যাচে মিশরের বিপক্ষে জিততে পারলেই লেখা হবে নতুন ইতিহাস। আর পুরো জাতি এখন অপেক্ষায় রূপকথার সেই অধ্যায় দেখার জন্য।